এভরি অ্যাকোয়াস্কেপ হ্যাজ আ স্টোরি। এটা আমি না, বড় বড় অ্যাকোয়াস্কেপাররা বলে গেছেন। একটা অ্যাকুরিয়াম বানাতে ডেকোরেশনের তো প্রয়োজন হয়ই, বিশেষ করে আমরা যখন প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাই সেখানে স্কেপিং করাটা একটা গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ বলা যেতে পারে। আর স্কেপিং মানেই এলোপাথারিভাবে কোনো উড বা স্টোন সাজিয়ে দেওয়া নয়, তার একটা সঠিক প্লেসমেন্ট দরকার হয়। তার সাথে গোল্ডেন রেশিও, রুল অফ থার্ড এগুলো তো অবশ্যই আছে। তার থেকেও যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো আপনার অ্যাকোয়াস্কেপের জন্য একটা সঠিক স্টোরি বাছা। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। প্রতিটা অ্যাকোয়াস্কেপেরই একটা নিজস্ব স্টোরি থাকা উচিত। আমি নিজের আগের অ্যাকোয়াস্কেপটাই যদি ধরি, সেটা একটা আইল্যান্ড স্টাইল বানিয়েছিলাম। মানে সামনে একটা সি বিচ মতো, তারপর থেকে পাহাড় গাছপালা এসব শুরু। আমার ওই স্কেপটার আইডিয়া শুধু প্যালোডেরিয়াম ছিল না, তার পিছনে একটা স্টোরিও ছিল। যদি আমার আর একটা ট্যাঙ্কেরও স্কেপ দেখেন, সেটার স্টোরি হলো দ্য অ্যাবান্ডেন্ট স্পেসশিপ। মানে কোনো এক সময় বাইরের গ্রহ থেকে একটা উড়ন্ত চাকি আমাদের পৃথিবীতে এসে পড়েছিল এবং তার কিছুটা অংশ মাটির তলায় ঢুকে যায় আর কিছুটা বাইরে বেরিয়ে থাকে। কালের নিয়মে সেই জায়গাটা কেন্দ্র করে আস্তে আস্তে গাছপালার জন্ম হয় এবং চারদিকটা পুরো জঙ্গল হয়ে ওঠে। এটাই ছিল আমার ওই ট্যাঙ্কটার স্টোরি। আপনাদের প্রত্যেকের ট্যাঙ্ক বানানোর সময় একটা সঠিক ভিশন থাকা খুব প্রয়োজন এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টোরি থাকা দরকার, যেটা কিনা আপনার ট্যাঙ্কে প্লেস করতে চলেছেন। সেই স্টোরি যেটা ইচ্ছা হতে পারে আপনি নেচার ওরিয়েন্টেড কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেখানে গিয়ে আপনি নেচারকে এরমভাবে যদি দেখেন তাহলে কিছু ছবি তুলে রাখুন, পরে পছন্দ মতো স্কেপ বানিয়ে নিন। এটাও হতে পারে যে আপনি কোনো মুভি দেখছেন, তার মধ্যে একটা সিন যেটা কিনা ওয়াইড ভিউতে তোলা, কোনো পাহাড় হোক বা নেচারের কোনো অংশ হোক যেটা দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন, সেই সিনটার কথাও কিন্তু মাথায় রেখে আপনি আপনার মতো ট্যাঙ্কে সেই মুভি সিনটা কিন্তু প্লেস করতে পারেন। আপনারা হলিউডে অ্যাভাটার মুভিটা হয়তো অনেকেই দেখেছেন। সেখানে সম্পূর্ণ একটা অন্যরকম পৃথিবী ক্রিয়েট করা হয়েছিল। সেটা থেকেও কিন্তু ইন্সপায়ার্ড হয়ে অনেকেই অ্যাভাটার অ্যাকোয়াস্কেপ বানিয়েছেন। ইউটিউবে একটু সার্চ করলেই এই স্কেপগুলো দেখা যায়। আজ যে স্কেপিংটা আপনাদের দেখাবো সেটাও আমি একটা মুভি থেকে ইন্সপায়ার্ড হয়েই বানিয়েছি। সেটা এই মুহূর্তে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন, একটু ব্লার দেখাচ্ছে হয়তো। যাই হোক, এই ট্যাঙ্কটার স্টোরি হচ্ছে দ্য জাঙ্গল বুক। ওই মুভিতে একটা সিন ছিল যে মোগলিকে একটা বাঘ তাড়া করছে আর মোগলি গাছের ডালের ওপর দিয়ে দৌড়াচ্ছে। মানে গাছের ডালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা ব্রিজ হিসাবে ব্যবহার করছে। সিনটা এতটা আইক্যাচি ছিল যে আমার মনের মধ্যে বসে গেছিল। আর এই সিনটা থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি আমার এই স্কেপটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আমার এই জাঙ্গল বুকটা কীভাবে ইমাজিন করেছি। এখানে সেই স্ট্রাকচারটাই ইউজ করছি যেটা আমি প্যালোডেরিয়ামে বানিয়েছিলাম। বটমে আমি সব সময় ফিল্টার ফ্লস ইউজ করি, যাতে হেভি স্টোন দিলে বটম গ্লাসে কোনো রকম ক্র্যাক না ধরে যায়। বড় স্টোন সামনে আর ছোট স্টোন পেছনে রাখলে একটা 3D লুক ক্রিয়েট হয়। মুভিতে যেরকম ব্রিজ ছিল সেটা মাথায় রেখেই এই উডটা দিয়ে ব্রিজ ক্রিয়েট করছি। ঠিক তার নিচ দিয়ে আর একটা ব্রিজ করছি। এই উডটায় যে মসটা আছে সেটা এমার্জড অবস্থায় গ্রো করেছিল। এত সুন্দর গ্রো করেছিল যে মসগুলো আর তুলিনি। এবার শুধু দেখার যে মসগুলো সাবমার্জড অবস্থাতে কিরম গ্রো করে। উড আর স্টোন অ্যাটাচ করার সব থেকে বেস্ট মেথড হলো এই সুপার গ্লু আর সয়েল ডাস্ট।
ফিল্টার ফ্লসের সাথে সুপার গ্লু আর সয়েল ডাস্ট এভাবে অ্যাপ্লাই করলে পুরো সিমেন্টের মতো জমাট বেঁধে যায়। ব্যাক সাইডে সয়েল দেব, তাই স্টোনের গ্যাপগুলোতে ইউজড ফিল্টার ফ্লসগুলোই দিয়ে দিচ্ছি। প্যালোডোরিয়ামের বেসে যে লাভা চিপসগুলো দিয়েছিলাম সেগুলোই এখানে রিইউজ করছি। লাভা চিপস দেওয়া হয়ে গেলে উপরে প্যালোডোরিয়ামের সয়েলটাই এখানে দিয়ে দিচ্ছি। সামনে একদম পাতলা লেয়ার করে অ্যাকোরিয়াম স্যান্ড দিয়ে দিচ্ছি। অ্যাকোরিয়াম স্যান্ড ইউজ করার সুবিধা হলো এগুলো ফ্রি ফ্লো হওয়ায় ক্লিন করতে ইজি হয়। এগুলো কনস্ট্রাকশন স্যান্ডের মতো জমাট বেঁধে যায় না। হালকা ডিটেলস আনার জন্য স্টোনের ধারগুলোয় এই ডুয়া কোম্পানি রিভার স্যান্ড অল্প করে দিয়ে দিচ্ছি। এগুলো একটু মোটা দানা হওয়ায় একটু অন্যরকম টেক্সচার ক্রিয়েট করবে। আর একটু ডিটেলস আনার জন্য লাস্টে একটু লাভা চিপস ছড়িয়ে দিলাম। পুরনো সয়েল ইউজ করার ফলে জলটা একটু ঘোলা হয়ে গেছিল, তাই ওয়াটার চেঞ্জ করে আবার নতুন করে ওয়াটার ফিল করি। একটা জিনিস মনে রাখবেন, অ্যাকোরিয়ামে নতুন জল দেওয়ার সময় অবশ্যই ক্লোরিন রিমুভার ইউজ করা উচিত। যদিও পুরনো সয়েলে ব্যাকটেরিয়া আছে, তাও আরও ব্যাকটেরিয়া ইনক্রিজ করার জন্য লিকুইড ব্যাকটেরিয়া দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো আমার এই জাঙ্গল বুকস্কেপটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। ও আর একটা জিনিস একটু বলে রাখা ভালো, এটা যেহেতু একটা রিস্কেপ ভিডিও ছিল, তাই আমি চেষ্টা করেছি আগের সমস্ত হার্ডস্কেপ দিয়েই এই ট্যাঙ্কটা সেট করার। শুধু তাই নয়, এখানে সয়েল আর নিচে লাভা চিপসও আমি আগের স্কেপটারই ইউজ করেছি। এক্সট্রা বলতে এখানে মোটা দানার কিছু স্যান্ড ইউজ করেছি। আর প্লান্টসে শুধু পিছনে কিছু ক্রিপ্টোকোরাইন ওয়েন্ডেটি গ্রিন, আর এই উপরের ব্রিজটায় আগের মতোই সেম কিছু ফ্লেম মস ইউজ করেছি। বাকি সমস্ত প্লান্টস আগের ট্যাঙ্কটায় যা ছিল তাই এখানে ইউজ করেছি। এছাড়া লাইট ফিল্টার যা আগে ছিল তাই এখানে ইউজ করেছি। এটা যেহেতু একটা লোটেক প্লান্টেড ট্যাঙ্ক, বাইরে থেকেও CO2 ইনজেক্ট করা হচ্ছে না, তাই এখানে উইকলি 2 টাইমস ওয়াটার চেঞ্জ করা হবে। কারণ আমরা ওয়াটার চেঞ্জ করার পরে নতুন যে জলটা অ্যাড করি তাতে কিছুটা পরিমাণে হলেও CO2 মজুদ থাকে, আর প্লান্টস সেই CO2 অ্যাবজর্ব করেই ফটোসিনথেসিস করে। এছাড়া আমি এই লোটেক অ্যান্ড নো CO2 ট্যাঙ্কটার জন্য একটা ফার্টিলাইজার পারচেস করেছি, সেটার নাম হলো সানকিন গার্ডেন। এই ফার্টিলাইজারটা স্পেশালি লোটেক প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্যই তৈরি, অন্তত কোম্পানি তো তাই ক্লেম করছে। দেখা যাক ইউজ করে কিরম রেজাল্ট আসে, আপডেট তো অবশ্যই দেব। আপনাদেরও কি এরকম কোনো অ্যাকোরিয়াম আছে যেটার কিনা একটা স্টোরি আছে? শেয়ার করুন না কমেন্ট বক্সে। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো নতুন নতুন টপিকের সাথে নতুন নতুন ভিডিও তো আসতেই থাকবে, চ্যানেলটাকে শুধু একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।